খুব ভোরে ঘুম থেকে উঠে পড়া আমাদের একটা পুরাতন অভ্যাস। তার উপর মা নেই, কোয়েল, স্নেহা, ছোটো বোন সবাই গিয়েছে বড় বোনকে দেখতে। তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছে, কেননা বাড়িতে অনেক কিছু কাজ থাকে। প্রত্যেকদিনের মতো আজকেও ড্রাগন গাছে জল দিতে চলে এসেছি, কিন্তু আজকে আমার সাথে কোয়েল নেই। স্নেহা কোয়েল বাড়িতে নেই বলে একদম বাড়িটা ফাঁকা, ভালো লাগছে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, আর আজকে চলে যাচ্ছে আমাদের নতুন পুকুরের পাড়ে, কারণ মাঠের জল প্রায় শুকনো হয়ে গেছে। রাস্তাও মোটামুটি ভালো আছে। বাবা যাচ্ছিল গাছে জল দিতে, সেই জন্য বাবার সাথে যাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ। প্রায় এক সপ্তাহ হলো আমাদের নতুন পাড়ে আসিনি। বরবটি কড়াইয়ের গাছগুলো সব ফলে ভর্তি হয়ে গেছে বরবটিতে, আর গাছগুলো পুরো শুয়ে পড়েছে। এতটাই কড়াই হয়েছে, গাছ কড়াইয়ের ভাড়েতে শুয়ে পড়েছে। প্রচুর কড়াই হয়েছে। আমি তো ভেবে পাচ্ছি না খালি কোন কড়াইটা তুলবো আর কোনটা রেখে দেবো। সব তুলবো। হ্যাঁ, প্রচুর কড়াই হয়েছে। আমি কড়াই তুলবো কি, আমার দেখে মন ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। যা কড়াই হয়েছে না, 1 ঘন্টা তুলতে লাগবে পুরো পাটটা তুলতে গেলে। অনেক কড়াই, সব কড়াই তুললে বাবা কেজি 2-1 মতো হয়ে যায়, বলো? কেজি 2-1 বেশি হবে। দেখে দেখে তুলে নাও, আবার কালকে তোলা হবে। লতানে বরবটি কড়াইয়ের থেকে ঝাঁটি বরবটি কড়াই কিন্তু বেশি হয়। চাষ করার জায়গা যেহেতু আমাদের হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। তবে পুরো পাড়ে বরবটি কড়াই আর ঢেঁড়স চাষ হচ্ছে এখন। আর অনেকদিন পর আমাদের নতুন পুকুরের পাড়ে এসে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে, এত সবজি ফলে আছে দেখে। বর্ষাকাল আসছে, ঢেঁড়স লাগানো হবে, তাই তো? শুধু ঢেঁড়স বরবটিও লাগানো হবে, ঢেঁড়স বরবটি আর বর্ষার ঝিঙে লাগাবে। হ্যাঁ, ঝিঙেটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। কড়াই হয়েছে 2 কেজির কাছাকাছি হয়ে যাবে। 2 কেজি হবে তো? 2 কেজি বেশি হবে। ঢেঁড়সগুলো দেখাবো কেমন হয়েছে। ঢেঁড়স তুলতে হবে, তোলার মতো ঢেঁড়স হয়ে গেছে। ও কি ভালো লাগছে। সবজি ফসল ফললে খুবই ভালো লাগে। আমি তো এইবারে একদম সবজি গাছে জল দিতেই পারিনি। মা বাবা রোজই এসে জল দেয়, অনেক পরিশ্রম করে, পরিশ্রমের ফল এইরকম মিলেছে। ভালো হয়েছে। গরমের ঢেঁড়স গাছ, সেই জন্য কিন্তু ঢেঁড়স গাছগুলো খুব বড় বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। আর সব গাছগুলো ঢেঁড়স ফুলে গেছে। ভালোই বড় বড় সাইজের হয়েছে, বলো? হ্যাঁ, এখানে বড় বড় এরকম দুটো হয়েছে। আচ্ছা, লঙ্কা গাছগুলোয় অনেক লঙ্কা হয়েছে এবং পেকে লালও হয়ে গেছে।
পাকা পাকা লঙ্কাগুলো তুলে নেব। সব লঙ্কা গাছগুলোতেই লঙ্কা ভর্তি হয়ে গেছে, আর অনেক ছোট ছোট ফুল হয়ে আছে। তোমার হাতের কাজে যেগুলো আছে দেখো। হ্যাঁ, এইগুলো তো হুম, এইগুলো ভালোই হয়েছে। সব ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য। এখন এটা রোদ আসে না বলে কিন্তু হাওয়াটা ঠান্ডা আসছে। হ্যাঁ, চারিদিকে দলে দলে মেঘ ছুটে বেড়াচ্ছে। বর্ষাকাল আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। মাঝে মাঝে মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। মাঠ থেকে বাড়ি ফিরে এসে পাড়ায় মাছ বিক্রি করতে এসেছিল, দেখে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। আজকে বানাবো রুই মাছের কারি। যেহেতু মা নেই, আজকে আমাকে মাছ কাটতে হবে, আর এক হাতে সমস্ত কিছু কাজ সামলাতে হচ্ছে, সেজন্য তাড়াতাড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিই। পারবো তো? হ্যাঁ পারবো, কাটো। একদম স্নান সেরে রান্না করতে বসে গিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব, মাছের কারি বানিয়ে তারপরে বানাবো বরবটি কড়াইয়ের তরকারি। মাছের মধ্যে লবণ দিয়ে দেবো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু কাচ্চিঘানি সরিষার তেল দিয়ে দেবো। মাছের মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে মাছ ভাজলে না মাছটা জড়ায় না। কড়াই তেল গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে মাছ কড়ার মধ্যে দিয়ে দেবো। তাড়াহুড়ো করবে না, একদম ধীরে ধীরে, হ্যাঁ তাতে দেরি হয় হবে। হ্যাঁ, বাবাও বলে দিয়েছে, বলে দেরি হয় হোক, দেরিতে রান্না করো। আজকে রুই মাছের কারি বানাবো একটু অন্য স্টাইলে, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে। আর এভাবে বানালে রুই মাছের কারিটা আরও বেশি টেস্টি হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেবো। ওহ বাবা, কোকিলের কি আওয়াজ, বসন্তকাল। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা হালকা ভাজা হয়ে এলে টমেটো বাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে দেবো। এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো। টমেটো আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। শাড়িতে এবার কত সুন্দর লাগছে দেখো। ভেজে রাখা মাছগুলো ডিশের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমরা 3 জন, 4 পিস মাছ দিচ্ছি। রুই মাছের কারি বানানো এখানে হয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা আলু ভাতে মাখানো হবে। আলু ভাতে, মানে অনেকে বলে আলু ভর্তা। হ্যাঁ, কড়ার মধ্যে হচ্ছে আলু ভাতে। বাংলাদেশিরা বলে আলু ভর্তা। হ্যাঁ, পেঁয়াজ কাঁচা
লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, খাওয়ার সময় একটু মাখিয়ে নিয়ে একটু গোল গোল করে পরিবেশন করবো। ওটা কি আলু ভাতে? আবার আলু ভাতেও করে দেবো। আজকে তো একদম বাড়ি ফাঁকা, আমি বাবা ভাত খেতে বসে গিয়েছি, বাবাকে ভাত দিয়ে দিচ্ছি। বাবাকে একটা ফাঁকা মুড়ো দিচ্ছি, খেয়ে দেখুন কেমন আছে। খাবি আলুর ভর্তাটাও খুব সুন্দর হয়েছে, আর কড়াই চচ্চড়িটাও ভালো হয়েছে। সবাই বলবেন যে নিজেই রান্না করে নিজের কিনতে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।